আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে হচ্ছে সানডে, আর আমি দেখো এইভাবে এসেছি বলে আমার বড় মেয়ের মুখ পুরো কালো। বলছে এইভাবে যদি আমায় কেউ লাখ টাকাও দেয় আমি আসবো না। কিন্তু আমি কি করবো বলো, আমি যেই পরিস্থিতিতে থাকবো সেই পরিস্থিতিতে তোমাদের সাথে দেখা করবো। সকাল সকাল অনেক আগে দিয়ে চেষ্টা করছিলাম, সকালের কাজ করছিলাম, করতে করতে এত বেলা হয়ে গেছে, এখন বাজে 10:30। আর ফোন বাজছে, দাঁড়ো ফোনটা ধরে তো ফোনটা ধরে তা ফোনটা ধরার জন্য একটু গেলাম, তাই জন্য কথা বলতে পারছিলাম না। ভিডিওটা শুরু করলাম। ফোন এসেছিল পার্সেল আসবে আজকেও, তার জন্য মানে পার্সেল মেয়ে বেড়াতে যাবে, পরিষ্কার কথা। এই রিভিল করে দিল, এখন করো না, ঠিক আছে? সেই কারণে এত পার্সেল, মানে ও শীতের জিনিসপত্র আছে, তাও অনেক কিছু অর্ডার দিয়েছে। আর এগুলো সম্পূর্ণ নিজের জমানো পয়সা দিয়ে করছে, আমার কিছু দিতে হচ্ছে না। টিউশনি করতো তো, অনেকগুলোই টিউশনি করতো, সেই জমিয়ে জমি আমি তো নিতাম না কখনোই ওর কাছ থেকে পয়সা, বরঞ্চ আমি দিতাম। ঠিক আছে, সেই পয়সা দিয়ে করছে। তো ঠিক আছে, বাদ দাও, যেটা বলবো এখন আমি কি কি দেখো এখানে আয়োজন দেখো সব। এখানে চিকেন, এটা মেয়ে করেছে, আমার চিকেন রান্না করবো যেহেতু রোববার। চিকেন নিয়ে রেখেছে, ওখানে চিকেন নিয়েছে, চিংড়ি মাছ নিয়েছে একটু, আর দেখো সব কেটে নিয়েছে। এখানে বাঁধাকপি, পেঁয়াজ কলি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। ও কালকের বাসি ভাত আছে, ঠিক আছে, ওই ভাতটাকে এখন ফ্রাই করবে এইভাবে, মানে মিক্স ফ্রাই। কি যে ও সোজা সাপটা খাবার খেতে জানে না, ওর কাজই হচ্ছে এটা। এখনো এটা খাবে বানিয়ে, খাক, ঠিক আছে। আর আমি তো রান্না করবো, আমি বেগুন ভাজা করবো, আর কি রান্না করি, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। সূর্য উদয় হয়েছে, আজকে সানডে, সানডে স্পেশাল চিকেন, ঠিক আছে। তা ঠিক আছে রইলো। আর আমি একটা জিনিস করবো এখন, হাতে আদা নিয়েছি, আমলকি নিয়েছি, দেখাচ্ছি। দেখো আমি এখানে 5টা আমলকি নিয়েছি। 5টা কেন নিয়েছি, এখানে আমি বড় মেয়েকেও দেবো, ওই ভাতটা ফ্রাই করছে ওদিকে, তা ততক্ষণ আমি এটা বানিয়ে নিই। 5টা আমলকি, তার সাথে দিলাম একটু ক্যারি পাতা। কারি পাতাটা একটু ধুয়ে রেখেছিলাম, ঠিক আছে। তার মধ্যে দেবো একটু আদা, আর তার মধ্যে দেবো এই যে গোলমরিচ। এটাকে এবার জল দিয়ে আমি জুস করে আগে নিয়ে আসি, ওটা দেখাচ্ছি না। জুস করে নিয়ে আসি, এটা খেলে চুলের জন্য খুশকির থেকেও ভালো, আর চুলের গোড়াও মজবুত হবে। একটু মেয়েকে দেবো, একটু আমি খাবো, দুজনে মিলেই খাবো, কারণ আমারও খুব চুল উঠছে, আর মেয়ের জন্য, মেয়ের তো চুলের যত্ন নিতেই হবে। চলো আমি মিক্সিটা করে আনি। কি দারুণ হয়েছে জুসটা। একটু নুন ফুন দেওয়া যাবে এতে? কেন নুন দিয়ে খেতে হবে? নুন দিলে তো অ্যাকশনটা কেটে যাবে। না, এমনি খেয়ে নেবো। এমনি খেলে যে মজা পাবি, নুন দিলে সেটা না। আচ্ছা এটা আগে ওকে দিই, তারপরে আমি খাচ্ছি। খেয়ে দিয়ে সব গুছিয়ে গেছি, কাজ সেরে তারপরে আসবো। এখন আর আসবো না। আর ওখানে দেখো ভাত, চিকেনটা ফ্রাই করছে, ডিম ফ্রাই করছে, এখন রেডি করছে। আমার আস্তে আস্তে প্রায় 12:30টা বেজে যাবে। আমি স্নান করে চলে এসেছি। স্নান বলতে স্নান তো আবার সকালবেলা করেছি, শ্যাম্পুটা করলাম, রবিবার তো ওই জন্য একটু বেলা করে শ্যাম্পু করলাম। আবার শ্যাম্পু করতে গিয়ে আবার গায়ে এক মুখ জল ঢেলে দিয়েছি, আর ঠান্ডা জোর লেগেছে, আর ছোটুর খিদে পেয়ে গেছে, কিন্তু আমি এখন খাবো না, আমার একটুকু খিদে নেই, ঠিক আছে। ছোটুকে ভাত দিই। দেখো রান্না করতে আমি বললাম, সবজিটা চিংড়ি মাছ দিয়ে করেছি, সব সবজি। ওকে ভাতটা মেখে দেবো, আর চিকেনও দিয়ে দেবো পাশে। ভাত দিয়ে খাবি তো শুনো? আর আমি এখন দেখো রোদে বসে খাবো এইটা আমরা মাখা। আমি ভাত খাবো না, তবে সবটা খাবো না, দেবো কাউকে। তো চলো আমরাটা মাখা করে যখন খাবো তখন দেখা করছি। দেখো আমি এখানে লঙ্কা ডলে নিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর লেবু পাতা দিয়েছি, দিয়ে আবার পাকা পাকা আমরা মেখে নিই। হ্যাঁ ভালো করে আমরা মেখে আর বাড়িতে বসে খেলাম না, পুরো চলে গেলাম পাশের বাড়ির নতুন ছাদ হয়েছে সেই ছাদে, আর সবাইকে একসাথে ডেকে নিলাম। একসাথে টক খাওয়ার মজাই আলাদা, শীতকালে এরকম দুপুরবেলা আর ভাত না খেয়ে যদি আমড়া মাখা পাওয়া যায় এরকম। আর আমড়াগুলো আমি 3 দিন খেলাম এই নিয়ে মাখা, মানে এত টেস্টি ভাবার বাইরে। আমি মানে বলে ভাষায় বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর ওরাও সবাই খাচ্ছিলো, কিন্তু আমি একটু বেশিই খেয়েছি, আর কথা বলতে পারছিলাম না। আর যখন এই টক খাওয়ার আমি ভয়েস দিই না, তখন আমার অনেক কষ্ট হয়, মানে তখনও আমার খেতে ইচ্ছা করে। তো যাই হোক, খেয়ে দিয়ে আড্ডা দিয়ে তারপরে বাড়িতে এসে ছাদে ভাত খেলাম। এই যে আমরা ভাত খাবো, কলা পাতা কেটে ধুয়ে সব নিয়ে নিয়েছি ব্যবস্থা করে। আর ছোটো মেয়ে ঘরে খাচ্ছে, ওকে ঘরে দিয়ে এসেছি। আর এই যে একজন রিলস বানাতে এসেছে, কাকিমা বড়া নিয়ে এসেছে চিংড়ি মাছের, খাবে। কেমন হয়েছে বড়া? আর এই যে সখী শশা কাটছে, বান্ধবী আমার দেখো, ও বাবা কলা পুরি হয়েছে, কলা সুন্দরী, কলা বউ। ভাল লাগছে, কিন্তু একটা ছবি তুলে ভাল লাগবে। দাঁড়াও আমরা ভাত বেড়ে নিই, সত্যি খুব ভালো লাগছে ভাত বেড়ে। দাঁড়া দেখা করছি।
তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, সব বাড়ছিলাম, আর বান্ধবী তো বাড়িতে বসে ভাত খেয়েছে, তাই আমাদের সাথে আর খেলো না, আমরাই খেলাম। খেয়ে দিয়ে বিকেলে দেখা করছি। বিকেলবেলা সন্ধে পুজো দিয়ে তারপরে আমি বসেছিলাম, আমি দুটো রিলস বানালাম। তারপরে বাবাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আর এনেছিল মুড়ি মেখে, মানে কেনা মুড়ি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তা আমার জন্য নিয়ে এসেছে। আমার খিদে ছিল না অতটা, কিন্তু তাও আমি কিছুটা মতো খেলাম। আর বড় মেয়ে তো পড়াতে গেছিলো, আর ছোটো মেয়ে পড়ছিল পাশের ঘরে। তো ওর বাবা আমাকে দিয়ে চলে গেল, আর আমি বসে খেলাম। কিন্তু একটু লাল চা হলে ভালো হতো, কিন্তু আমি আর চাটা করিনি। বান্ধবী থাকলে চা করে নিয়ে আসতো। তো যাই হোক, আমি এখানে না কিছু কথা বলেছিলাম, কিন্তু সেই কথাগুলো ভয়েসগুলো যে কেন হয়নি কি জানি। এবার কী বলেছি সেগুলো আর মনে নেই, যেহেতু ভিডিওটা আমি একদিন আগে শ্যুট করে রেখে দিয়েছি, তাই কি বলেছি সেগুলো ঠিক বলে বোঝাতে পারছিলাম না। তা যাই হোক, চলো। তারপরে রাতে রুটি ছিল, তরকা ছিল, খাওয়া দাওয়া। আর মেয়ে যখন পড়িয়ে এসেছে তখন মেয়ে তরকাটা কিনে এনেছিল, তাই জন্য আমাকে আর তরকারি বানাতে হয়নি, সেই দিয়েই হয়ে গেছে। আমি তো লেপের মধ্যে দিয়ে উঠছিলামই না, লেপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে শুয়েছিলাম। আর এই আমি এই সবে পড়িয়ে এলাম, দেখতেই পেলে আমার মুড়ি মেখে খেলো একা একা। আরে ও কখন আসবে, আমার তখন একটু খিদে পাচ্ছিল, তারপরে মুড়ি না আমি অবশ্য মুড়িটা খুব একটা ভালো খাইনি, মুড়ি কে ভালো খাই না, বাবাই ভালো খায়। আচ্ছা এক সেকেন্ড, ওর ঠোঁটগুলোর কি দুরবস্থা, জিভ দিয়ে দিয়ে চাটে তো। তারপরে কোথায় ছিলাম? মুড়ি মাখা। মুড়ি তো আমি ভালো খাই না, কিন্তু মা তো মুড়ি আগে প্রচুর মুড়ি মাখা খেত নাকি শুনেছি, মানে বিয়ের আগে, তাই তো? বিয়ের আগে এখানে খেতাম কম, সে মনে নেই কাকিমা আমরা সব মুড়ি মাখতাম আগে। হ্যাঁ, কিন্তু মানে বেশি ওই রসিকসি গল্পটা তো বিয়ের আগেই করো না, সব খেতে কেমন। এখন তো আর টিমও নেই, খাওয়া হয় না। টিম নেই কাকিমা। আমার মুড়ি জিনিসটা ভালো লাগে না, বড় খাটনি খেতে। চাউমিন ভাল লাগে না তোর, মুড়ি ভাল লাগে না তোর, ভালোটা লাগে কি এটা ভগবানই জানে। কি খেতে তোর ওর ভাল লাগে? মিক্স ফ্রাইড রাইস, হ্যাঁ। তারপরে কি ম্যাগিটা যেন কি, আর মশলা ম্যাগি। বাবা কত কায়দা করে করে সব খাবার খায়, কিন্তু কায়দা করে করে, বাপরে বাপ। আমার একটু ভালো লাগে একটু কায়দাবাজি করতে। বিরিয়ানি যখন আনি বা বানালেটা অমনি খেয়ে নেয়, কিন্তু যদি কিনে আনা হয় ওটার মধ্যে আবার আদা রসুনের পেস্ট দেবে। না মানে ওই বিরিয়ানিটার মধ্যে না, আমি একটু বিরিয়ানি বাঁচিয়ে রাখি, ওই কড়াইতে আদা রসুনের পেস্ট, হলুদ, জিরে, লঙ্কা সব দিই, তার মধ্যে বিরিয়ানিটা দিই। মানে বাবা বলে পোলাও করে খায় ওটাকে, তারপরে আবার খাবে পরের দিন, মানে একটু রেখে দেবেই। যদি মানে কেনা বিরিয়ানি হয় সব সময় কি করে ওই জানে, কায়দাবাজি সব। আর এখন তো 9:30 বাজে, এখন আমি চেঞ্জ করে ওদেরকে খেতে দেবো তাড়াতাড়ি, একটু বাদেই খাবো, খিদে পাইনি। দিয়ে ভিডিও এডিট করবো, করে ভয়েস দেবো। এটা আবার কি? কালকে আবার এনার স্কুল আছে। আমার তো এখন লম্বা ছুটি। আমার আবার ছুটি আবার কি, আমার স্টুডেন্ট আবার ঘুরতে চলে যাবে 25 তারিখ। আবার পড়ানো তো যাবি, ওরা যেদিন ফিরবে আমি সেদিন ঘুরতে চলে যাবো, মানে ওর হচ্ছে বিশাল মজা। ও আজকে মনে হয় আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। আর আমি আর আজকে রাত্রে খাবো না, কারণ আমি মুড়িটা না সবটা খেয়ে নিয়েছিলাম, আমার আর একটু খিদে নেই রাত্রে, সত্যি কথা বলতে। সরি, আমি ওষুধ খাবো, 2টো ওষুধ আছে। আমার আগে একটু ঘুম পাচ্ছে, 2টো ওষুধ খেয়ে ওদেরকে খাইয়ে দিয়ে বিছানা করে শুয়ে পড়বো। আর ও বাবা ওপরের ঘরে কি যেন করছে কাজ, কোনো কিছু। তা চলো, কিছু বলবে তুমি? বলে নাথিং, পুরো পুতুল, আমাদের বাড়ির পুতুল শোনো। কিন্তু একদম পড়াশোনা করে না। আজকে সানডে, তাও মিস এসেছিল বাড়িতে। বাবা তুই পড়াতে গেছিস, ওকেও পড়াতে এসেছিল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেখো, পুরনো বন্ধু হলে যেরকম ভালোবাসার সাথে দেখছো সেইভাবেই দেখো। আমি দেখা করবো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ছোটরা আমার ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। সবাইকে গুড নাইট।